আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফা অধ্যায়ের 16 নম্বর প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, সবার আমার সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই আমার সাথে থাকবেন। আমরা 16 নম্বর অঙ্কটা পড়ি। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে কত টাকা হবে? দ্বিগুণ হবে। আবার কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? কত বছরে তা 3 গুণ হবে? একদম সহজ অঙ্ক, যদি একটু মনোযোগ দিই। ধরি আমরা এরকম অঙ্ক আগেও করেছি, তাই না? এরকম অঙ্ক আমরা আগেও করেছি। ধরি আসল 100 টাকা, ঠিক আছে? আসল 100 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি বলো দিন? 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ না? 6 বছরে মুনাফা আসলে কত হবে? 100 গুণ 2 সমান সমান 200 টাকা। এটা বুঝতে সমস্যা আছে? আবার 6 বছরে মুনাফা কত টাকা হবে বলো দিন? 200 বিয়োগ 100, মনে আছে? সমান সমান 100 টাকা। আবার কি বলেছে? 6 বছরে মুনাফা আসলে কত? 3 গুণ হবে না? 100 গুণ 3 সমান সমান 300 টাকা। 300 টাকা। তাহলে 6 বছরে মুনাফা কত টাকা? 300 বিয়োগ 100 সমান সমান, আসল বাদ দিলাম, মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে মুনাফা বেরিয়ে গেল না? 200 টাকা। এটা বুঝতে পারছো? এটা বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, 100 টাকা মুনাফা হয়। 100 টাকা মুনাফা হয় কত বছরে? 6 বছরে। আচ্ছা, 6 বছরে লেখা যাবে। 6 বছরে মুনাফা আসলে কত টাকা? দিতে হবে মুনাফা আসলে, এটা 6 বছরে না, এটা সরি, এটা মুনাফা দেওয়া যাবে না, এটা বছর আমরা বের করবো উত্তর, তাই না? 1 বছরের মুনাফা কত টাকা? মুনাফা হয় 6/100 টাকা। আর কত টাকা? 200 টাকা। 200 টাকা মুনাফা হয় কত কত বছরে? 6 গুণ 200/100। আচ্ছা, খেয়াল করি আমরা কি লিখলাম? 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 1 টাকা মুনাফা হয় 6/100 বছরে, এবং 200 টাকা মুনাফা হয় 6 গুণ 200/100। তাহলে আমরা কাটি, সমান সমান কত বছর এখানে? 12 বছর। অতএব নির্ণয় সময় 12 বছর। এটা বুঝতে পারছো? হ্যাঁ, একদম সহজ অঙ্ক না? এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমরা আরেকবার দেখি। ধরি আসল কত টাকা? 100 টাকা। 6 বছরে মুনাফা আসলে কত টাকা? 100 গুণ 2 সমান সমান 200 টাকা। 6 বছরে মুনাফা কত টাকা? 200 বিয়োগ 100 সমান সমান 100 টাকা। আবার মুনাফা আসলে কয় গুণ? 3 গুণ, মনে আছে তো? 3 গুণ হলে কত আছে? 100 গুণ 3 সমান সমান 300 টাকা। মুনাফা কত টাকা? 200 টাকা। তাহলে 100 টাকা মুনাফা হয় 6 বছরে, আর এক টাকায় মুনাফা হয় 6/100 বছরে, আর 200 টাকা মুনাফা হয় 12 বছরে। বোঝা গেছে? ধন্যবাদ সকলকে।